জানেন ডুয়েটের সাবেক একজন ভাইস চ্যান্সেলর, একজন প্রো ভাইস চ্যান্সেলর এবং দুইজন সাবেক রেজিস্ট্রার এবং বর্তমান অতিরিক্ত রেজিস্ট্রার ওনাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা 468, 471 একটা মামলা করেছেন সাবেক একজন শিক্ষক। এই মামলাটা সিআইডি তদন্ত করেছে। তদন্ত করার পরে কোনো ধরনের এক্সপার্ট ওপিনিয়ন ছাড়াই ওনাদের বিরুদ্ধে 468 এবং 471-এর একটি অভিযোগ প্রাথমিক সত্যতা প্রমাণের কথা বলেছেন। পরবর্তীতে বিজ্ঞ সিএমএম আদালত এই মামলাটি আমলে নিয়ে ওনাদেরকে সমন দিয়েছেন। আজকে আমরা আমাদের যতজন অ্যাকিউজড আছেন সকলকে নিয়ে আমরা বিজ্ঞ আদালতে স্বইচ্ছা স্বপ্রণোদিত স্বইচ্ছে আমরা সারেন্ডার করেছি। বিজ্ঞ আদালত আজকে আমাদের শুনানি শুনেছেন। আমাদের শুনানি শুনে বিজ্ঞ আদালত আমাদের প্রত্যেককে কোনো ধরনের শর্তবিহীন সকলকে জামিন দিয়েছেন। এবং এখানে মূল বিষয়টা সেটি হচ্ছে যিনি বাদী আব্দুল মান্নান সাহেব, উনি একটি আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি একটি ফলস অ্যান্ড ফেক একটি পিএইচডি ডিগ্রি নিয়েছিলেন। সেই পিএইচডি ডিগ্রির যখন তখনকার যে অথরিটি ছিল বিসি, তারা যেহেতু এটা ফেক এবং যে অথরিটিটা এই পিএইচডি ডিগ্রিটা দিয়েছে তাদের কোনো ইউজিসি এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এটি অনুমোদন ছিল না। এই জন্য ওনারা পিএইচডি ডিগ্রিটা গ্রহণ করেননি। পরবর্তীতে উনি একটা রিট করেন এটির অ্যাগেনিস্টে। রিটে জবাবে ওনারা একটা ডকুমেন্ট দিয়েছেন। সেই ডকুমেন্টের উপরে এই ফৌজদারি মামলাটা, এই ডকুমেন্টের যে স্বাক্ষর উপরে এই মামলাটা করা হয়েছে। এই মামলাটা যেহেতু সিআইডি তদন্ত করেছেন, সিআইডি কোনো ধরনের এক্সপার্ট ওপিনিয়ন নেননি এবং কি 2013 সালের ইস্যু 2023 সালে এসে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে মামলাটা করেছেন, আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এটা আমাদের সিআরপিসির যে 195 এর সি ধারা মোতাবেক এটি মামলা করার কোনো লোকাল স্ট্যান্ডি নেই। যেহেতু এটা হাইকোর্টে একটা রিটের বিষয়, একটা ইভিডেন্সিয়াল ডকুমেন্ট হাইকোর্টে সাবমিট করা হয়েছে। আর হাইকোর্টে যদি কোনো একটা নতুন ডকুমেন্ট সাবমিট করা হয় এভিডেন্স হিসাবে, সেটির যদি কোনো ধরনের জালিয়াতি হয় তাহলে সেটি হাইকোর্টের বা যে কোনো কোর্টে প্রদান করবে তার অনুমতি ব্যতীত এটি অনুমতি ব্যতীত কোনো মামলা করার সুযোগ নেই। আমরা বিজ্ঞ আদালতকে এটি বলেছি এবং অ্যাপ্লাইড ডিভিশন আমরা এটা যে বার আছে অ্যাপ্লাইড ডিভিশন যে সরাসরি বলেছে যে 195 এর সিতে যদি কোনো উচ্চ আদালতের নির্দেশনা ছাড়া যে কোর্টে ডকুমেন্টটা সাবমিট করেছে ওই কোর্টের নির্দেশনা ছাড়া মামলা করার কোনো সুযোগ নেই। আমরা আজকে বিজ্ঞ আদালতকে বলেছি এই মামলাটার এখানে করার কোনো ধরনের লোকাল স্ট্যান্ডি নেই। ওনারা হাইড করে এই মামলাটি করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে যারা অ্যাকিউজড আছেন ওনারা বয়োবৃদ্ধ, একজন 62 বছর বয়স, একজন 52 বছর বয়স। আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড মামলা, এখন নয়, এটা 2023 সালে তারা করেছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সকলকে কোনো ধরনের সত্য ছাড়াই জামিন দিয়েছেন।